দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে দলটির আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১.৫ ঘণ্টা বৈঠকের পর ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া সহ ১০টি বিষয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না, ইসলাম বিরোধী কোন কথা কিন্তু বলতেছে। এই সময় একে একে বৈঠকের সিদ্ধান্তগুলো পড়ে শোনান তিনি। জানান, ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে তারা। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, দেশ, মানবতা এবং রাজনীতি বিষয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলো আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত নির্বাচন দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সৈয়দ রেজাউল করিম। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার আমরা গঠন করতে পারি। এর আগে বৈঠকে অংশ নিতে দুপুর 12:15টায় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ নোয়াখালী টাওয়ারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।